রনিকাঙ্গিনে কেমনে বলা যায় মাশাআল্লাহ জবান খুলে কোরিয়াল নবী সেই গোলেতে চুমকে দিনে রাতে চুমকে দিনে রাতে কোরিয়াল নবী সেই গোলেতে চুমকে দিনে রাতে সেই গোলেতে পিসের চুরি সীমারে ছালা কারবালার রনিকাঙ্গিনে কেমনে বলা যায় মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শোনার বোঝার সময় সুযোগ দান করেছেন, এতে কি আমরা সবাই বেজান না খুশি? সবাই একটু আওয়াজ দিতে হবে, খুশি না বেজার? তাহলে সবাই মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ কিন্তু মোটামুটি হইছে। সন্ধ্যার সময় একেবারে হালকা আওয়াজ হইলেই তো না, একটু মহব্বতে বলতে হবে, খুশি না বেজার? জবান খুলে তাহলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলি আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ। বিষয় ভিত্তিক আলোচনা, আসলে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে কারবালা সম্পর্কে বয়ান করার জন্য। তো আপনারা জানেন ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 61 হিজরির কারবালার জমিনের রক্তের ফোঁটার বিনিময়ে। আমার নবীর আওলাদে পাকগণ কারবালার জমিনের মধ্যে ইসলামকে জিন্দা করতে গিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ বলেন, যারা আমার এই ইসলামকে প্রচার প্রসার করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তারা মরে না। সুবহানাল্লাহ। তারা জিন্দা। তারা কি মারা গেছে? জিন্দা না মুর্দা? শহীদ যারা হয় তারা কি জিন্দা না মুর্দা? জবান খুলে বলুন, জিন্দা না মুর্দা? আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লি মান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহর রাস্তায় যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন তারা জিন্দা। বাল আহইয়া, বরং তোমরা জানো না, ওয়ালাকিন লা তাশকুরুন, তোমরা অনুধাবন করতে পারো না। বাল আহইয়া, বরং তারা জিন্দা, তোমরা অনুধাবন করতে পারো না। কথা বলা ঠিক না? তাহলে আল্লাহর রাস্তায় জীবন দিলে লাভ হয় না লস হয়? জবান বলে কোন লাভ হয় না লস হয়? আমরা কি লাভের পক্ষে নাকি লসের পক্ষে? আমরা লাভের পক্ষে থাকতে চাই কি চাই না? যদিও দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে শহীদ হয়েছে। ইমাম হুসাইন আমার নবীর প্রিয় দৌহিত্র, আমার নবী যাকে বেশি মহব্বত করতেন, আমার নবী যাকে বেশি মায়া করতেন, আমার নবী যাকে বেশি মহব্বত করতেন, আল্লাহর এই জমিনের মধ্যে উনি হলো মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইনকে যদি জিজ্ঞেস করেন, ও হুসাইন, আপনি কেন কারবালার জমিনের মধ্যে শহীদ হয়েছেন? ইমাম হুসাইন একটাই জবাব দিবে, আমার নবী, আমার নানাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম উম্মতদেরকে জান্নাতের ফয়সালা করার জন্য আমি হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা, এই কথা আমি মিজানুর রহমান আজিজি বলি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, আমরা কিন্তু কোরআনকে অবমাননা করতে শিখি নাই। আমরা মুসলমান, মুসলমানের সর্বশ্রেষ্ঠ সংবিধান হলো আল কোরআন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি নবীর জবান মুবারক দিয়ে আপনি বইলা দিন, ও নবী, ও আল্লাহ কি বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার নবীকে শিখিয়ে দিতেছেন, বন্ধু আপনি নবীর জবান মুবারক দিয়ে আপনি বইলা দিন, লা আসআলুকুম আলাইহি আজরান। আপনি নবীর দুনিয়ার জমিনের মধ্যে অনেক কষ্ট করেছেন, আমার নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন, আমার নবীকে তায়েফের মানুষগুলো আমার নবীকে অনেক মারধর করেছেন, আল্লাহর হাবিবের জিসিম মুবারকের মধ্যে পাথর পর্যন্ত নিক্ষেপ করেছেন, আমার নবী উহুদের ময়দানে আমার নবীর দান্দান মুবারক শহীদ করে দিয়েছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিনের মাথা মুবারক দিয়া হেলমেটের লোহার টুপি ঢুকে গিয়েছে উহুদের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি বইলা দিন দুনিয়ার মানুষগুলোকে ইসলামকে প্রচার করার জন্য আপনি যে এত কষ্ট করেছেন, আপনি বইলা দেন, এর বিনিময়ে আমি নবী কোনো কিছুই চাই না, চাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, চাই শুধু আহলে বায়াতের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। চাই শুধু আহলে বায়াতের মহব্বত। আমার নবীর আহাল, আমার নবীর বংশ, আমার নবী রাহমাতুল লিল আলামিনের বংশধর যারা আছে, আল্লাহ শিখিয়ে দিয়েছে, বলেন আমি চাই আমি নবীর বংশ যারা আছে, পাক বান্দাদের সদস্যগণ যারা আছে, এদের মহব্বত। সুবহানাল্লাহ। এখন নবীর বংশ আমরা জানি, নবীর বংশ এখনো আছে কিনা? না। কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? জবান খুলে বলুন, থাকবে কি থাকবে না? গভীর মনোযোগ বন্ধু, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর জবান মুবারক দিয়ে আপনি বইলা দেন, আপনি যে হাসানকে কত ভালোবাসেন, আপনি যে ইমাম হুসাইনকে কত ভালোবাসেন, আপনি যে মা ফাতেমাকে কত ভালোবাসেন, আপনি যে হযরত শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে কত ভালোবাসেন, আপনি নবীর জবান মুবারক দিয়ে আপনি বইলা দিন, আমি জানি আপনি নবী তাদেরকে মায়া করেন, মহব্বত করেন। ইয়া রাসূলুল্লাহ এই জন্যই আপনাকে আমি বইলা দিছি, আপনি নবী বইলা দিন, চাই শুধু আহলে বায়াতের মহব্বত। বন্ধুরে আমার নবী এদেরকে কত ভালোবাসতেন, আমার নবী ওনাদেরকে কত মায়া করতেন, মহব্বত করতেন। উলামায়ে কেরাম অনেক, এই জন্য আমি ডানে বামে যাব না, মূল কথাগুলো আমি আপনাদের সামনে বইলা যাইব। আমার নবী রাহমাতাল লিল আলামিন ইমাম হুসাইনকে কত ভালোবাসতেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন একটা জায়গার মধ্যে বইসা রইছে, আল্লাহর হাবিবের ডান রাত মুবারকের মধ্যে ইমাম হুসাইন বসা, আমার নবীর বাম রাত মুবারকের মধ্যে আমার নবীর কলিজার টুকরা একটা সন্তান মাসুম বাচ্চার নাম ছিল হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। আপনারা জানেন আমার নবীর দুইটা ছেলে সন্তান আমার আল্লাহ দান করছে, ওই ছেলে সন্তানগুলোকে আমার আল্লাহ ছোটবেলায় দুনিয়ার জমিন থেকে নিয়ে গিয়েছে। কি জন্য নিয়ে গেছে? এর একটাই মাত্র কারণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষদের পিতা নহেন। সুবহানাল্লাহ। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী। আমার নবী হইল সর্বশেষ নবী। আমার নবী নিজেই বলতেছেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম সর্বশেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে না, আমি নবীর পরে আর কোন নবী হবে না। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাসুম তাকায় অবস্থায়, ছোট তাকায় অবস্থায় নিয়ে গেছে, যেন আমার নবীর পরে আর কোন নবী না থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ কয়বারের মানুষ, ও যুবকের দল, এই ছোট্ট একটা বাচ্চা আমার নবীর কলিজার টুকরা সন্তান ইব্রাহিম
ইব্রাহিমকে বাম দিকে বসাইয়া রাখছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডানের মধ্যে বসে রইছে। ইন দি মেন টাইমে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে। এবার নাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে সালাম দিয়েছে, আপনি নবী আমার আল্লাহর সালাম গ্রহণ করেন। আমার নবী আমার আল্লাহর সালাম গ্রহণ করলেন। এবার নাইকা বলে, জিবরাইল কি জন্য তুমি আমার কাছে এই মুহূর্তে আসিলাই? এবার নাইকা বলে, নবী গো, আমি এমনিতে আসি নাই, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এই দুনিয়াতে যত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে, কোন নবীর কাছে আসছে 10 বার, কোন নবীর কাছে আসছে 20 বার, কোন নবীর কাছে আসছে 100 বার, কিন্তু আমার আল্লাহর মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর স্পেশাল মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে। আমার আল্লাহ 24000 বার জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। 24000 বার আমার নবীর কাছে জিবরাইল আসছে। ও পাকিবারের মানুষ, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা থেকে একদিকে হুসাইন বৈশা রইছে, আর একদিকে নবীজির কলিজার টুকরা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা বৈশা রইছে। এবার নাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, আপনি তো হুসাইনকেও ভালোবাসেন, আবার আপনি আপনার সন্তানকেও ভালোবাসেন, কিন্তু এই মুহূর্তের মধ্যে একটা মেসেজ দিয়ে আমাকে পাঠিয়েছে আমার আল্লাহ, এই দুইটা সন্তানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গার মধ্যে রাখবে না, এই দুইটা সন্তান তাইকা একটা সন্তান আমার আল্লাহ নিয়ে যাইব। এ জিবরাইল বলো কি? কই জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ দুইজন তাইকা একজনকে নিয়ে যাইব। এখন আপনি নবী সিদ্ধান্ত নেন, আপনি তাকে বলবেন টাকার জন্য ওই ব্যক্তিটা দুনিয়াতে বাইসা থাকবো, আর যাকে বলবে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে যাইব। আমার নবীর ক্ষমতা কম না বেশি? আর জবানে বলে বলুন, কম না বেশি? নবীর ক্ষমতা বাড়াইয়া দিয়েছে কে? জোরাবান বলে বলুন কি? ওই নবীকে আপনি আমি ভালোবাসার দরকার আছে কিনা নাই? আমার আশিকিন জিকিরি মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বইলা দিয়েছেন, জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হুসাইনকে বাঁচায়া রাখতে চান? আমার নবী ডাইকা বলে, জিবরাইল, আমি যদি বলি হুসাইন বাইসা থাকুক তাহলে কি হবে? কয়, আল্লাহ বলেছেন হুসাইন বাইসা থাকবে, আর আপনি যদি বলি আমি যদি বলি হুসাইনকে নিয়ে যাও, তাহলে আল্লাহ বলেছেন নিয়ে যাওয়ার জন্য, আর যদি বলি আমার সন্তানকে নিয়ে যাও, তাহলে আমার আল্লাহ কি করবে? কয়, আপনার সন্তানকে আমার আল্লাহ নিয়ে যাইবে। এবার আমার নবী আস্তে করে চোখ মুবারকের পানি মুবারক সাইরা সাইরা কান্দে। আমার নবীর নিজের কলিজার টুকরা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা এর জন্য আমার নবী আস্তে করে চোখ মুবারকের পানি মুবারকের ফোঁটাগুলো সাইরা সাইরা কান্দে। আমার নবী মনে মনে কয়, আমি যদি এই মুহূর্তের মধ্যে এই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর কাছে বলি, মালিক আমার ইব্রাহিমকে তুমি বাঁচায়া রাখো, তাহলে আমার আল্লাহ আমার কথা শুনা ইব্রাহিমকে জীবন দান কইরা দিব। কিন্তু তাতে তো আমি নবী শুধু খুশি থাকবো, আর যদি অপর দিকে বলি আমার হুসাইনকে নিয়ে যাও, তাহলে আমি নবীও কষ্ট পাইব, আমার ফাতেমাও কষ্ট পাইব, আমার আলীও কষ্ট পাইব। আলী হযরত হুসাইনের বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কষ্ট পাইবে। আমি কিভাবে এতজন লোককে কষ্ট দিব না? ফাতিমার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ যেন বাঁচায়া রাখে, আমি সেটাই চাই। জিবরাইল তুমি গিয়ে আল্লাহর কাছে ঘোষণাটা দিয়ে দাও, আমি নবী রাহমাতাল লিল আলামিন তোমাকে বইলা দিলাম, আমার হুসাইন যেন জীবিত থাকে, আমার আল্লাহ যেন আমার ইব্রাহিমকে দুনিয়া থেকে উঠায়া নিয়ে নেয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবানে বলে বলুন আল্লাহু আকবার। মুহররমের 10
তারিখে কি ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল, কলিজা মোর ফাটিয়া যাই গো শুনিলে সেই বর্ণনা। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায়রে কি গো, আসতে না, কলিজা মোর ফাটিয়া যাই গো শুনিলে সেই ঘটনা। হাসান শহীদ জহর পানে, হোসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়। জয়নাল আবদিন বন্দি হইল এজিদার জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, আল্লাহ কি ঘটিল, কলিজা মোর ফাটিয়া যাই গো শুনিলে সেই ঘটনা। জবান করে সবাই বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ বান্দু, ও মুরব্বি বাবাজি রাখু, জিবরাইল আলাইহিস সালাম কি আমার নবী রাহমাতাল লিল আলামিন জানাইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বইলা দাও আমার সন্তানকে যেন নিয়ে যায়, কারণ হুসাইনের মায়া আমিও ছাড়তে পারবো না, হুসাইনের মায়া আমার কলিজার টুকরা ফাতেমাও ছাড়তে পারবে না। আলীও কাঁদবো, আমি নবী কেমনে সবাইকে কষ্ট দিব, আমার সন্তানকে আল্লাহর কাছে গিয়ে বলো যেন নিয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চইলা গেল। জিবরাইল তো কবর নিতে হয় না, আমার আল্লাহ আমার নবীর এই সংবাদটা শুনছে কি শুনছে না? আর জবান খুলে বলুন শুনছে কি শুনছে না? ও কয়েকবারের মানুষ, শাওয়াহিদুন নবুয়ত কিতাব প্রমাণ করে এই ঘটনার 3 দিন পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কলিজার টুকরা সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা কে দুনিয়ার জমিন থেকে নিয়ে যায়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নিজের সন্তানকে পর্যন্ত ইমাম হুসাইনের মহব্বতে আল্লাহর কাছে সুপর্দ করে দিলেন। তারপর হুসাইনকে দেয় নাই। এবার আসুন আমার নবী ইমাম হুসাইনকে কত ভালোবাসতো আমার নবী রাহমাতাল লিল আলামিন। নিজে বুড়া স্বাস্থ্য আমার নবী বুড়া সাইদা হাসান এবং হুসাইনকে নবীর পিঠের মধ্যে সরাইতো। আল্লাহু আকবার। যে শরীর মুবারকের মধ্যে